নবীজির হাদিস শোনাচ্ছি শোনো। রমজান মাসে নবীজি কয় মূল্য কমায়া দাও, আর হেরা কয় মূল্য যত ভালো বাড়াও। কথা বলেন আছে না নাই? খেজুরের কেজি 300 টাকা থেকে 600 টাকা কে বানিয়েছে? শোনো শোনো, তুমি যদি মুসলমান হও আর তুমি যদি ইচ্ছে করে মুসলমানদের প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে থাকো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর ওই পাপীরা যখন সময় মারা যাবে তখন সময় তার গলার মধ্যে রুহুটা আটকা পড়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনা। গলার মধ্যে যখন সময় বন্ধু রুহুটা আটকা পড়ে যাবে, এমন সময় ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের এমন পানির পিপাসা লাগবে, এমন পানির পিপাসা লাগবে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার রাহমাতুল লিল আলামিন বলে, ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের যদি 7 সমুদ্র 13 নদীর পানীয়গুলি যদি পান করা দেওয়া হয়, এরপরেও ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না। এমন সময় মালাকুল মউত আজরাইল তার লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি গলার ভিতর দিয়া ছিদ্র করে দিয়া হাতগুলি বাহির করে দিয়া মালাকুল মউত আজরাইল লম্বা লম্বা আঙ্গুলগুলি ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের মাথার ভিতর দিয়া ছিদ্র করে ঢুকাইয়া দিবে। এমন সময় ছিদ্র করে ঢুকাইয়া রুহুটারে হাতের বুদ্ধি পেঁচাইয়া এমন জুড়ি জুড়ি চিবানো শুরু করে দিবে। রুহুটারে একত্রিত করে গলার ভিতরে আবার রুহুটারে আইলা আজরাইলে তো জুড়ি চাপ দিবে। এমন ভাবে রুহুটারে চিবাইয়া চিবাইয়া বুকের বাম দিক দিয়া দিয়ে আসবে। আখরিজুহুমা, আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া বলেন, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বুকের ভিতর দিয়া মালাকুল মউত আজরাইল তার লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি বুকের ভিতর দিয়া ছিদ্র করে ঢুকাইয়া রুহুটার হাতের মধ্যে পেঁচাইয়া আজরাইল এত জোরে টান দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, একটা মানুষের দেহের ভিতরে 360টি হাড্ডির জোড়া থাকে। 360টি হাড্ডির জোড়া ভেঙ্গে চুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুটা যখন সময় বাহির করবে কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, একটা ছাগলকে যদি ঝুলন্ত অবস্থায় রাইখা দেওয়া হয়, তার দেহের ভিতরে যদি প্রাণ থেকে যায় আর তার যদি চামড়াটারে টাইনা টাইনা ছিলা হয়, ওই ছাগলের যেমন চটপটি আর কষ্ট হবে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে একটা পাপিষ্ট নাফরমান গুনাহগারের মরণ কন্যা। নাউযুবিল্লাহ। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুটারে বাহির করে দিয়া আমার আল্লাহ তৈরি ফেরেশতারা প্রথম আসমানের রুহুটারে নিয়ে যাইতে লাগবে। প্রথম আসমানের ফেরেশতারা নাকের মধ্যে হাত দিয়ে দিবে, এক গুনাহগারেরা গুনাহ করিস না, এ সুদখোরের দলেরা আর সুদ খাইস না, এ বেরোজগারিয়া রোজা সারিস না, এ গুনাহগারের দলেরা আর গুনাহ করিস না। একবার ঈমান লইয়া আবার আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহু
এই আসমানের মধ্যে রাইকেল্লা এই রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন দ্বিতীয় আসমানে নিয়ে যাও। এক এক করে সপ্তম আসমান পর্যন্ত রুহুটাকে নিয়ে যাওয়া হবে। সকল ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ এই দুর্গন্ধযুক্ত রুহু আসমানে রাইকেন না, রাইকেন না। আল্লাহ রব্বুল আলামিন সিজ্জিন নামক জেলখানা দেখা দিবে। হে ফেরেশতারা কই ওই সিজ্জিন নামক জেলখানার ভিতরে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটা বন্দি করে দাও, বন্দি করে দাও। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটা সিজ্জিন নামক জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হবে। ওই দিক দিয়া বন্ধু মানুষটার দেখত থেকে প্রাণ পাখি চলে গেছে। ওই মানুষটারে আর কেউ মানুষ বলে না, ওই মানুষটারে সবাই বলে না। ওই মানুষটার দেহ মাটির মধ্যে পড়ে থাকে। যত আদরের মা, যত আদরের বাবা, আর বন্ধু 5 থেকে 6 ঘন্টা বেশি থেকে বেশি ঘরের ভিতরে রাখে। এরপরে লাশটারে ঘর থেকে বাহির করে দেয়, দোয়া মোচা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়া ওই যেই হুজুরদের কথা বলতেছিলাম 3000 টাকার বেতনের ইমাম সাহেবকে ডাক দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই হুজুরের নেতৃত্বে একটা জানাজার নামাজ কায়েম হয়। জানাজার নামাজ হয়ে গেলে 4 জন মানুষ কাটিয়া 4 দিকে ধইরা কাঁধে কইরা মানুষটারে কবরের দিকে নিয়ে যায়। এমন সময় পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সিজ্জিন নামক জেলখানার ভিতর থেকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদেরকে দিয়া সিগল পরাইয়া রুহুটারে কবরের পার পর্যন্ত দিয়া আসে। এবার সবাই রুহুটা কবরের দিকে তাকায়া দেখে এই কবরটা তো কবর না, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় রুহুটা কবরের দিকে তাকায়া দেখে এই কবরের মধ্যে 99টা সাপ জিহ্বা দিয়া ডাকে, আয় আয়, অল্প সময় পরে আমি তোরে সুবল মারবো, সুবল মারবো। এমন সময় রুহুটা বন্ধুরে যেন ডাক দিয়া কয়, রে বন্ধু আমারে কবরে রাখিস না। কিন্তু বন্ধু রুহুর কথা তো কেউ শুনতে পাবে না, পাবে না। ভাই যদি তাকে বাইরে ডাক দেয়, রে ভাই আমারে এই কবরে রাখিস না, রাখিস না, পারস তো আমারে জঙ্গলে পালায়া দে, পারস তো আমারে নদী দিয়া বাসায়া দে, এরপরেও আবার এই কবরে রাখিস না, রাখিস না। কিন্তু রুহুর কথা তো কেউ শুনতে পারে না। সর্বশেষ 3 জন মানুষ কবরের মধ্যে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, লাশটাই আমার কাছে দে, লাশটাই আমার কাছে দে। লাশটা 3 জন মানুষ হাতের মধ্যে দিয়া উত্তর দিকে মাথাটা দিয়া দক্ষিণ দিকে পাগুলো শুয়াইয়া দিয়া রুহুটা মনে মনে ভাবতে থাকে, এই 3 জন মানুষ বোধহয় আমার সাথে কবরে থাকবে। যত আদরের ভাই, যত আদরের বন্ধু, যত আদরের সন্তান হোক না কেন, তোমারে শুয়াইতে দেরি হবে, লাভ মেরে উঠতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সময় 3 জন মানুষ যখন কবর থেকে উঠে যায়, এই বন্ধু মানুষগুলো বাঁশ বিছা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাঁশগুলি বিছা দিয়েই মন মানে না, মন মানে না। বাঁশের আবার একটা চাটি বিছা দেয়, চাটাই বিছা দেয়, এরপরেও মন মানে না। মানুষগুলো আবার কলা পাতাও দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার সম্পূর্ণ
সম্পূর্ণভাবে এমনভাবে কবরটারে অন্ধকার বানায় দেওয়া হয়। আমার আল্লাহ সিজ্জিন নামক জেলখানার ভিতর থেকে রুহুটারে কবরের ভিতরে ঢুকায়া দেয়। এখনো দেহের ভিতরে ঢুকায় না। আমার মানুষগুলো আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করে দেয়। মাটি দেওয়ার ভিতরে কবরটা অন্ধকার একটা ঘর হয়ে যায়। যেই কবরের ভিতরে বাতি নাই, যেই কবরের ভিতরে ঘুমানোর মতো বিছানা নাই, বালিশ নাই, কবরটারে অন্ধকার একটা ঘর বানায়া দেয়। মানুষগুলা 40 কদম হাঁটতে যতটুক সময় লাগে ততটুকু সময় পর আমার আল্লাহ তার দেহের ভিতরে আবার প্রাণটারে ঢুকায়া দেয়। এই যে রূহটা ঢুকা দেওয়ার পর ওই মানুষটা যে জিন্দা হবে, আর কোনদিন মরবে না। ওই মানুষটারে এমন সময় আমার আল্লাহ 3টা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতাকে পাঠায়া দিবে। মুনকার নাকির নামক 2জন ফেরেশতা আইসা ডাক দিয়া বলবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, তোমার রবকে। হে বন্ধু, জুড়ে শুনতে চাই আমার রবের নাম কি? আর জুড়ে ডাক দিয়া বলেন, আমার রবের নাম কি? এমন সময় আমার আল্লাহ যখন বলবে মার রব্বুকা, ফেরেশতাদেরকে দিয়া বান্দা ডাক দিয়া বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না আমার রবকে আমি চিনি না। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, ওয়ামান নাবিয়ুকা, বলো। ফেরেশতারা বলবে, ওয়ামান নাবিয়ুকা, বলো তোমার নবীকে। দুনিয়ার জমিনে যারা আলেম ওলামাকে গালি দাও, গালি দাও, নবীকে গালি দাও, নবীকে গালি দিলেও তোমার রক্ত গরম হয় না। আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনের দিক দিয়া গেলে আমাদেরকে জঙ্গি বানাও। ওই দিন তোমাদের কেমন বিপদ হবে, কেমন বিপদ হবে। যখন সময় বলবে লা আদরি, লা আদরি, আমার আল্লাহ কেমন মহান, কেমন মহান। আমার আল্লাহ রব্বুল আলামিন, ওয়ামা হাজার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা এক পর্যায়ে নবীকে সামনে উঠায়া ধরবে, দেখো দেখো ওনাকে চিনো কিনা। এমন সময়ও লোকটা বলবে, না না, উনাকে তো চিনি না। স্বয়ং নবীকে দেখাও চিনবে না। কেন চিনবে না? কারণ আছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবির প্রমাণ। এমন সময় বন্ধু আমার আল্লাহ বলবেন, 3য় নাম্বার প্রশ্ন করো, তার দিন কি ছিল, কোন ধর্মের উপরে মরেছে। বান্দা যদি পাপিষ্ঠ না ফরমান বেঈমান কাফের কুফার হয়, বান্দা তখন সময় বলবে, লা আদরি, জানি না, জানি না, আমি কোন ধর্মের অনুসারী ছিলাম না। আল্লাহ বলবেন, জাহান্নামের শিকল পড়ায়া দে, পড়ায়া দে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে কবরের চারপাশের মাটি শুইনা নাও, শুইনা নাও। তোর উপর জমির উপর দিয়া হাঁটছিল, কোনদিন বাধা দেওয়ার মতো তোর শক্তি ছিল না। তোর উপরে দাঁড়াইয়া গুনাহ করছে, বেবিচার করেছে, অন্যায় করেছে, জুলুম অত্যাচার করেছে। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাকে শক্তি সামর্থ্য দিলাম, যা মন চায় ওই পাপিষ্ঠর সাথে ব্যবহার করা শুরু করে দে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই কবরের চারপাশের মাটিগুলি ওই পাপিষ্ঠ না ফরমাল গুনাহগারের এত জোরে চাপ বাইরা ধরবে। এমন সময় হাত দুটো এইভাবে দিয়া দিবে, এরা মাটি আমারে চাপ দিস না, দিস না। কিন্তু মাটি কথা শুনবে না, হাতগুলো ভেঙ্গে বুকের ভিতর দিয়া ছিদ্র হয়ে ঢুকে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া বলে, একটা হাড্ডি ভেঙ্গে আর একটা হাড্ডির
ভিতর দিয়ে ঢুকে যাবে, একটা হাড্ডিগুলি একটা হাড্ডির সাথে লেগে মর মর করে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর 10টা আঙ্গুল এভাবে জোড়া লাগাইয়া নবীজি আবার দেখা দিয়েছে হাড্ডিগুলো এভাবে একত্রিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কবর এই ব্যবহার করতে থাকবে। একবার দূরে যাবে আবার চাপ দিবে, জাহান্নামের আগুন নিচ দিয়া জ্বলতে থাকবে। 99টা সাপ তারে দংশন করতে থাকবে। এই শুধু শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমাপ্তি ঘটায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। সংক্ষেপে কথাগুলো বলি বন্ধু শোনো, তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। ইসরাফিলের সিঙ্গার মধ্যে 2টা ফুকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধ্বংস করে দেবার পর 5 জন থাকবে আল্লাহ সহ, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ আজরাইল, এখন কে কে বেঁচে আছে বলো বলো। বলে, আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই নেই, আমরা 5 জন আছি, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, আরে আজরাইল, যা রে আজরাইল, যা যা মিকাইলের রূহটারে বাহির করে নিয়ে আসা। মিকাইলের রূহটা বাহির করে নিয়ে আসা হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, যা রে আজরাইল, যাও, এখন যাইয়া তুমি মিকাইলের রূহটা, ইসরাফিলের রূহটা বাহির করে নিয়ে আসো। ইসরাফিলের রূহটা বাহির করে নিয়ে আসা হবে। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, ওরে আজরাইল, যাও যাও, এবার তুমি জিব্রাইলের রূহটা বাহির করে নিয়ে আসো। এই জিব্রাইলের রূহটা বাহির করে নিয়ে আসার পর আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, এখন কে আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে আজরাইল, এবার তুমি তোমার রূহটা বাহির করে দাও। ভয়ে আজরাইল তর করে কাঁপা শুরু করে দিবে। এটা কি শুনাইলেন রে মালিক, কি শুনাইলেন? আমি আমার রূহটা কেমনে বাহির করে দিব? আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, একটা রূহও তুমি বাহির করো নাই, তুমি বাহির করো নাই। প্রত্যেকটা তোমাকে উসিলা বানাইছি, প্রত্যেকটা রূহ বাহির করেছি আমি আল্লাহ। আজকে তোমার রূহটা তোমার হাত দিয়ে বাহির করা হবে। আজরাইল ডাক দিয়ে বলে, কেমনে রূহ বাহির করে দিব? আল্লাহ বলেন, জুরি চিৎকার করো। সংক্ষেপে কথাগুলো বলতেছি বন্ধু শোনো। আজরাইল ওই সময় এত জুরি একটা চিৎকার মারবে, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় যদি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি থাকতো, আজরাইলের ডাকের সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শেষ, আজরাইলও শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ কায়েম করবে, মাঠ কায়েম করবে। এরে মন্ত্রী মিনিস্টারেরা, এ চুরের দলেরা, এ যারা চুরি করো, চুর বাটপারের দলেরা, শুনো বন্ধু শুনো, যারা যারা সন্ত্রাসীরা হাজানি করো, যারা ক্ষমতার বড়াই দেখাও, ওই দিন তোমার ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে আবার উঠাইবে। মানুষগুলাকে গুম করেছ, হয়রানি করেছ, ওই সব মানুষগুলা ওই দিন উঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের একটা মাঠ কায়েম করে দিবে, কায়েম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন
হাসরের মাঠ কায়েম করবে, মানুষগুলারে যখন সময় উঠাইবে, আল্লাহর পয়গম্বর নবীজি আমার বর্ণনা করেন প্রত্যেকটি মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইবে, উলঙ্গ হইয়া দাঁড়াবে। মানুষগুলোর যেই একটা বেষ্টির চামড়া আছে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই বেষ্টির চামড়াটা কেটে ফেলে দিয়েছিলাম মুসলমানের নাম দিয়া, ওই চামড়াটা সহ আমার আল্লাহ তোমাকে হাসরের ময়দানে উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দলেরা আলাদা হয়ে যাও, হে নেককারের দলেরা আলাদা হয়ে যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন মহারাগান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ যেই কুরসি যেই চেয়ারের মধ্যে বসে থাকবে, আমার মাওলার বয়ে চেয়ার পর্যন্ত তরতর তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বের মালিককে। এ বাহার, এ সাগর, বল বল। দুনিয়ার জমিনে তোর বড় গর্জন ছিল, তোর বড় পাওয়ার ছিল, যেদিক দিয়া যাইতি মানুষগুলারে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিতি। ওয়াল জিবালা আউতাদা, এ পাহাড় তোর বড় শক্তি ছিল দুনিয়ার জমিনে, আজকে দেখা তোর শক্তি কোথায়। এমন সময় বন্ধু, এমন সময় বন্ধু পাহাড় কোনো কথা বলবে না। ওয়াসসামা, আল্লাহ রব্বুল আলামিন আকাশকে ডাক দিয়ে বলবেন ওরে আকাশ, আজকে তোর শক্তি কোথায় দেখা। আল্লাহ বলবেন ওয়াল আরদি, হে জমিন বল বল, তোর আজকে শক্তি গেল কোথায়। কেউ কোনো কথাই যখন বলবে না, আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রব্বুল আলামিন নিজেই মাওলার জবাব দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন জবাবটা দিয়া আমার মাওলা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন মসনদে বৈশা আমার বাউলা মা আকাশের সূর্যটাকে মাথার অর্ধ হাত উপরে এনে দিবে। এই সূর্যটা কেবল হবে কেমন হবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূর্যের তিনটা মুখ আছে, তিনটা মুখের ভিতরে 300 পাওয়ার আছে। এই 300 পাওয়ারের ভিতরে 299তম পাওয়ার আমার মাওলা সূর্যের মধ্যে রেখে দিয়ে তিনটা মুখের ভিতরে একটা মুখকে পৃথিবীর দিকে এমনে বাঁকা করে তাকায় তার করে দিয়েছে। এরপরে ওই সূর্যটাকে মানুষের কাছাকাছি দেন নাই, এই সূর্যটাকে আমার আল্লাহ 9,30,000,000,000 মাইল দূরে আমার আল্লাহ ওই সূর্যটাকে রেখে দিয়েছে। অনেক সময় এই সূর্যের পাওয়ার সহ্য না করতে পারে আমাদের এসির ভিতরে ঢুকা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ ওই 300 মুখের 300 মুখকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 300 পাওয়ারের 300 পাওয়ারকে হাসরের ময়দানে তাক করে দিবে। তিনটা মুখের ভিতরে তিনটা মুখকে আমার আল্লাহ সূর্যটাকে তিনটা মুখকে হাসরের ময়দানে দিয়ে দেওয়া হবে। এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে আল্লাহর পয়গম্বর বুঝতে না। আচ্ছা আচ্ছা তাকবীর দিলাম, তাকবীর।